কই মাছ আমার ভীষণ প্রিয় একটা মাছ, আর এই মাছটা যখন আমি রান্না করি তখন বাসার সবাই খুব মজা করে খায়। এটা ছিল একদম তাজা কই মাছ, যেটা পানির মধ্যে লাফাচ্ছিল। তাজা যে কোনো কিছু রান্না করে খাওয়ার স্বাদই অন্যরকম। আমি যখন মাছ রান্না করি একদম মনের মাধুরী মিশিয়ে রান্না করি, আর আমি সবসময় আমার নিজের পছন্দ মতো রান্না করতে ভালোবাসি। তো আমি আজকে রান্না করলাম কই মাছ। চলুন আপনাদের সাথে ছোট্ট করে আমার রান্নার রেসিপিটা শেয়ার করি। অনেক সময় মাছ ভাজতে গিয়ে মাছটা কিন্তু কড়াইয়ের সাথে লেগে যায়, এজন্য আমি কি করি, তেলটা যখন ভালো মতো গরম হয়ে ফুটে যায় তখন এর মধ্যে কিছুটা পরিমাণে আটা ছিটিয়ে দিই। তেলের সঙ্গে এই আটাটা ভালোভাবে মিশে গেলে মাছ কিন্তু আর কড়াইয়ের সাথে লেগে যাওয়ার কোনো চান্স থাকে না। এরপর যখন তেলটা গরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে একে একে করে মাছগুলোকে দিয়ে দিব। আর রান্না করার আগে এই মাছগুলোকে আমি পরিমাণ মতো লবণ এবং সামান্য একটু হলুদের গুঁড়া দিয়ে 30 মিনিট রেখে দিয়েছিলাম। আর মাছের এপিট উপিট আমি একটু অল্প করে কেটে নিয়েছিলাম, যাতে মাছের মধ্যে মশলাগুলো সুন্দর করে ঢুকতে পারে। আর মাছ ভাজার সময় চুলার হিট মিডিয়াম আঁচে রাখি। তো এপাশ ওপাশ করে মাছের দুইটা সাইড খুব সুন্দর করে ভেজে নিলাম। এবং আমি মাছ খুব একটা কড়া করে ভাজি না, খুব কড়া করে ভাজি করলে সেই মাছটা আমার কাছে খেতে খুব একটা ভালো লাগে না। আর হালকা ভাজা দিলে মাছের মধ্যে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকতে পারে। এরপরে মাছ রান্না করার জন্য পরিমাণ মতো মশলা খুব সুন্দর করে কষিয়ে নিব। মাছের মশলাটা আমি একটু ভালো মতো কষাই, কারণ আমার কাছে মনে হয় মশলা ভালো মতো কষালে মাছটা খেতে অনেক বেশি স্বাদ হয়। এরপরে আমি ভেজে রাখা মাছগুলোকে একে একে করে মশলার মধ্যে দিয়ে দিব। মাছগুলোকে আমি ঠিক 2 থেকে 3 মিনিটের জন্য কষিয়ে নিব। কষানো হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিব। আর রান্নার ভিতরে একটু কথা বলে নেই, যে যারা সবসময় আমার ভিডিও দেখেন, লাইক করেন এবং সুন্দর সুন্দর কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এবং এর পাশাপাশি যারা আমাকে স্টার সেন্ড করেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ। আমি চেষ্টা করি সবার কমেন্টে রিপ্লাই করার। আমি প্রায় আমার পেজে আমার রান্নার ছোট ছোট ভিডিওগুলো আপনাদের সাথে শেয়ার করি। তখন অনেকেই সেখানে কমেন্ট করেন যে এই রান্নার পুরো ভিডিওটা দেখতে চাই। তখন আমার কাছে সত্যিই ভালো লাগে যে না, আপনারা মনোযোগ দিয়ে আমার ভিডিওটা দেখেছেন। আর আমরা বরিশালের মানুষরা কিন্তু একটু ঝাল খেতে পছন্দ করি, তাই আমরা তরকারিতে ঝালটা একটু বেশি ব্যবহার করি। আমাদের মতো কোন কোন জেলার মানুষেরা ঝাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন থেকে যদি কেউ আমার কোনো রান্নার রেসিপি দেখতে চান তাহলে সেটা অবশ্যই জানাবেন। আমি চেষ্টা করব সেই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করার। যদিও আমি রান্নায় যে খুব এক্সপার্ট এমনটা না, তারপরেও কেন যেন রান্নার ভিডিওগুলো শেয়ার করতে আমার বেশি ভালো লাগে। যাই হোক, সবার জন্য অনেক অনেক দোয়া রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।